হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর সেকেন্ড সাবজেক্টিভ ইভলিউশনের জীবন বিজ্ঞানের অরিজিনাল প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। এটা 2023-এর স্কুলের প্রশ্ন। চলো দেখে নাও প্রথম কোশ্চেনটা, তারপর তার উত্তরগুলো তোমাদের বলে দেব। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই তোমাদের জীবন বিজ্ঞানে কী ধরনের প্রশ্ন আসে বা কোন কোন প্রশ্নগুলো করে গেলে তোমরা পূর্ণ নম্বর পাবে সেগুলো একটু খেয়াল করো। এটা সেকেন্ড সাবজেক্টিভ ইভলিউশন, তাই পূর্ণমান হচ্ছে 40, সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, একটু খেয়াল রাখবে। প্রথমে বিভাগ ক, এখানে তোমাদের 5টা এমসিকিউ প্রশ্ন করতে দিয়েছে, দেখতেই পাচ্ছ। শিঙি মাছের অতিরিক্ত শ্বাসঙ্গকে কি বলে? তারপর 2-এর কোশ্চেন দিয়েছে, দেখো সালোক সংশ্লেষের কার্যকরী বর্ণালী হলো। তারপর প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয় কোনটাকে? তারপর সঠিক ক্রমটা সাজাতে বলেছে। চলো দেখে নেবো। দেখো আমরা সেকেন্ড পেজে চলে এসেছি। এখানে আর একটা এমসিকিউ দিয়েছে, একটু খেয়াল করে নাও। তারপর তোমাদের দেখো 10টা 1 নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে। এখানে 13টা প্রশ্ন তোমাদের দিয়েছে, অর্থাৎ 2-এর দাগ বিভাগ খ, যেটা বিভাগ খ, এখানে তোমাদের 13টা প্রশ্ন দিয়েছে। প্রশ্নগুলো একটু খেয়াল করে নাও, এর উত্তরগুলো আমি তোমাদের সমাধান করে দেবো, সম্পূর্ণ সমাধান তোমাদের দিচ্ছি। এবার 3 নম্বর পেজে চলে আসো। দেখো এখানে এই হলো বিভাগ খ, এই পর্যন্ত শেষ হচ্ছে। এবার বিভাগ গটা শুরু হচ্ছে। দেখো এখানে তোমাদের 2 নম্বরের 5টি প্রশ্ন করতে হবে। এখানে 2-3টি বাকি উত্তর দেওয়ার কথা বলেছে। প্রত্যেকটা কোশ্চেন দেখো বিএমআরটাও দিয়েছে, টিসিএ ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন, কোশ্চেনগুলো একটু খেয়াল করে নাও। চলো পরের পেজটা দেখে দেখো। এখানে তোমাদের এবিও বিসঙ্গতি বলতে কি বোঝো, তরুক্ষীর অর্থনৈতিক গুরুত্ব। এবার বিভাগ ঘটা একটু খেয়াল করো। এখানে তোমাদের কি হবে, যে কোনো 3টে প্রশ্নের উত্তর করতে হবে, 5 নম্বরের প্রত্যেকটা। দেখো প্রথমে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করতে বলেছে। কোনগুলো চিহ্নিত করতে বলেছে? বামলিন্দ, টিপপত্র, কপাটিকা, ফুসফুসীয় শিরা, ডার্নিলয়। আর অথবা একটি আদর্শ নেফ্রনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করতে বলেছে। গ্লোমেরুলাস, বামেন ক্যাপসুল, হেনলি লুপ আর দুর্বত্ত সংবর্ধনালিকা। অবশ্যই 2টো ছবি তোমরা কমন পাচ্ছ, এই 2টো ছবি করে যাবে, তাহলেই সেকেন্ড সাবজেক্টিভে তোমাদের জীবন বিজ্ঞানে যে ছবিটা আসবে এই 2টো থেকেই আসবে। এরপর দেখো 4.2 এর উৎসেচকের বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করতে বলেছে। স্যাঙ্গনিভরি আর কপ্রভাগী বলতে কি বোঝো? এর সাথে অথবা দিয়েছে উদ্ভিদের স্বভোজী পরভোজী পুষ্টির মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলেছে। লিভার সিরোসিস আর ডায়াবেটিস মেলিটাস রোগের কারণ লিখতে বলেছে। আর 4-এর কোশ্চেনটা দেখো, 4.3 কোশ্চেনটা দেখো কি দিয়েছে। স্যালোকশন জলের ভূমিকা দিতে বলেছে। রসের উৎস বলতে বলেছে। বাষ্পমোচন টান, জলের সমসংযোগ মতবাদ, প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি। এছাড়া দিয়েছে অথবা দিয়েছে সবাত শোষণের সঙ্গে অবাধ শোষণের পার্থক্য, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কেন। এর সাথে দেখো স্কুল থেকে একটা প্রশ্ন এক্সট্রা করে দিয়েছে 4.2, এই কোশ্চেনটাও করে রাখতে পারো। রক্তের উপাদানগুলি একটি ছকের সাহায্যে দেখাতে বলেছে। আর রক্ত তঞ্চন প্রক্রিয়াটি সংক্ষেপে ব্যাখ্যা করতে বলেছে। এই রইল টোটাল কোশ্চেন। চলো এবার অ্যান্সারগুলো দেখে নিই। চলো উত্তরগুলো নোট করে নাও। বিভাগ ক, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। 1-এর কোশ্চেন, শিঙি মাছের অতিরিক্ত শ্বাসঙ্গকে বলে? বায়োনল, শ্বাসনল, শ্বাসবৃক্ষ বা অ্যাবোরেসেন্ট ল্যাবারিন্থঙ্ক শ্বাসছিদ্র। দেখো তোমরা নিশ্চয়ই জানো, এখানে উত্তর হবে শ্বাসবৃক্ষ, এটা হবে না। এরপর দেখো সালোক সংশ্লেষের কার্যকরী বর্ণালী। এখানে দেখো সালোক সংশ্লেষের কার্যকরী বর্ণালী, এই যে 4টে অপশন দিয়েছে, তার মধ্যে বিয়ের অপশনে দেখো 650 থেকে 760 ন্যানোমিটার আর 430 থেকে 470 ন্যানোমিটার, এই 2টো উত্তরই হবে। অর্থাৎ সঠিক উত্তর কোনটা হবে? ডি একটা, বি ও সি উভয়। এরপর দেখো 3-এর কোশ্চেন, প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয় কোনটাকে? প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হচ্ছে বাষ্পমোচনকে, এটাও ভুল করেছে, তাহলে এটা বাষ্পমোচন উত্তর হবে। এরপর দেখো 4-এর কোশ্চেন, যে সজ্জাক্রমটি প্রোটিন পরিপাকের উপযুক্ত, উত্তর হবে পেপসিন, ট্রিপসিন, ইরিপসিন, এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে আগের উত্তরটা কারেকশনটা করে নিলাম, তারপরে উত্তরটা কারেকশন করে নিলাম, আর এটা তো করাই আছে। এরপর দেখো 5-এর কোশ্চেনে নির্মিত যে বহিঃকোষীয় তরলটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুরক্ষা দেয় সেটি হলো, দেখো এখানের মধ্যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সেরিব্রোস্পাইনাল তরল উত্তরটা হবে, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো 2-এর কোশ্চেন, 13টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসার করতে বলেছে। প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান পূরণ করতে বলেছে। লোহিত রক্তনীকে হচ্ছে অক্সিজেন পরিবহন। মনোসাইট কি হবে? রোগ জীবাণু ধ্বংস, তাহলে এটা রোগ জীবাণু ধ্বংস লিখবে। এরপর 2-এর কোশ্চেনটা দেখো, অর্নিথিন চক্র কোথায় সংঘটিত হয়? অর্নিথিন চক্র অবশ্যই যকৃতে সংঘটিত হয়, তাহলে এটা যকৃত লিখছো। 3-এর কোশ্চেন, নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত সেটি খুঁজতে বলেছে। শ্বাসমূল, উদ্ভিদ শ্বাসঙ্গ, লেন্টিসেল, পত্রন্ধ্র। দেখো এখানের মধ্যে শ্বাসমূল, লেন্টিসেল আর পত্রন্ধ্র সবকটাই হচ্ছে উদ্ভিদ শ্বাসঙ্গের সঙ্গে পরিচিত, তাহলে এটা উদ্ভিদ শ্বাসঙ্গ উত্তর হবে। এরপর দেখো উপযুক্ত শব্দবশের শূন্যস্থান পূরণ করতে বলেছে। অনুচক্রিকা নিঃসৃত থ্রোম্বোপ্লাস্টিন ও রক্ততঞ্চনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। এরপর দেখো বৃক্কনালিকার পুনঃশ্বসনে এডিএইচ হরমোনের বিশেষ ভূমিকা আছে। তারপর দেখো ম্যাগনেসিয়াম নামক খনিজ মৌলটি ক্লোরোফিলের অত্যাবশ্যক উপাদান।
দেখো নিচের বাক্যগুলি যাচাই করে সত্য মিথ্যা করতে বলেছে। হৃৎপিণ্ডের নিলয়ের প্রাচীরের পেশি ভাঁজগুলিকে কলামনীকরণী বলে। চলো দেখে নেব। এটা উত্তর হবে পেশি ভাঁজ বলেছে, তো পেশি খাঁজ হলে কলামনীকরণী হতো, তাহলে এটা মিথ্যা দিয়েছে। গঁদ একটি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ, তাহলে গঁদ একটি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ, এটা মিথ্যা হবে। তারপর হচ্ছে কারণ গঁদ হচ্ছে নাইট্রোজেন বিহীন। ইস্ট নামক ছত্রাক কোহল সন্ধান প্রক্রিয়া অংশ নেয়, এটা সত্য দিয়েছে। এরপর একটা ম্যাচিং দিয়েছে, চলো দেখে নেব। প্রথমে যেটা দিয়েছে বিপাকীয় সমস্যাগঠিত রোগ, তাহলে বিপাকীয় সমস্যাগঠিত রোগ হচ্ছে মেদবাহুল্য, এটা 1 হবে। হেপারিন কি করছে? ইওসিনোফিল, এটা 2 হলো। এরপর দেখো নেফ্রিডিয়া কেঁচো, আর রেসারফিন হচ্ছে কোনটা? সর্পগন্ধা। এরপর দেখো 2 দাগের প্রশ্নের উত্তরগুলো করে নেব। হচ্ছে এখানে 2 নম্বরে 5টি প্রশ্ন। সালোক সংশ্লেষকে উপচিতি ও শ্বসনকে অপচিতিমূলক বিপাকক্রিয়া বলে কেন? চলো দেখে নেব। সালোক সংশ্লেষের ফলে জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাই সালোক সংশ্লেষকে উপচিতি বিভাগ, কিন্তু শ্বসনের ফলে জীবদের শুষ্ক ওজন হ্রাস পায়, তাই শ্বসনকে অপচিতি বিভাগ বলে। এরপর ক্রেবস চক্রটিকে টিসিএ চক্র বলে কেন সেটা চেয়েছে। ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত যৌগ বা দ্রব্য সাইট্রিক অ্যাসিড, যা 3টি কার্বক্সিল বর্গ যুক্ত হয়, তাই ক্রেবস চক্রে টিসিএ চক্র বলে। এরপর 3এরটা দিয়েছে উদাহরণ সহ, কি দিয়েছে? উদাহরণ সহ মৃতজীবী পুষ্টি বলতে কি বোঝো? দেখো উদাহরণটা কি হবে? অ্যাগারিকাস, মিউকর ইস্ট ইত্যাদি ছত্রাক কি করছে? মৃত দেহাবশেষ থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে, তাই এদের মৃতজীবীয় পুষ্টি বলে। এরপর দেখো 4 কোশ্চেনটা ছিল উৎসেচক খরিত না হলেও যকৃৎকে পরিপাকগ্রন্থি বলে কেন? যকৃৎ থেকে পিত্ত নির্গত হয়, পিত্তে অবস্থিত পিত্তলবণ, এটা পিত্ত হবে পয়াশই, এগুলো একটু কারেকশন করে দেবো। পিত্তলবণ স্নেহজাত খাদ্য পরিপাক ও শ্বসনে সাহায্য করে, তাই যকৃৎকে পরিপাকগ্রন্থি বলে। এরপর বিএমআরটা বই থেকে দেখে নেবো। দেখো বিএমআরটা তোমরা বই থেকে একটু লিখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখছো। বিএমআর বলছে দেখে নাও, রক্তের 3টে বিভাগ হলো এ, বি, ও। কোনো এক ব্যক্তি তার বিভাগের বাইরে কোনো বিভাগ থেকে রক্ত গ্রহণ করলে অনাক্রমতার ও অনাক্রমতন্ত্রের ওপর বিক্রিয়া ঘটে, তাকে এবিও বিসঙ্গতি বলে। এরপর 7 কোশ্চেন তরুক্ষীর এর অর্থনৈতিক গুরুত্ব লিখতে বলেছে। দেখে নাও, পেঁপে গাছে তরুক্ষীর প্যাপাইড নামক পদার্থ প্রোটিন পরিপাকে সাহায্য করে। আর 2 নম্বর হচ্ছে রাবার গাছের তরুক্ষীর থেকে বাণিজ্যিক রাবার প্রস্তুত হয়। বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলো তোমাদের আগেও বলেছি, আরেকবার তোমরা একটু নোট করে নাও। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।